7 নম্বর 7 8 8 আর 14 14 15 15 17 17 2 এর হচ্ছে 4 5 2 এর 4 5 7 নম্বর তো করে দিয়েছি 7 5 7 নম্বর করে দিয়েছি। আচ্ছা 3 এর 11 3 এর 11 আছে নাকি? 3 এর 11 তো নেই, তাহলে এটা 2 হবে। আচ্ছা এগারোটায় 4 একটু একটা জিনিস চেঞ্জ করে নিই একটু আমাদের সেট এখানে একটু এর ভিতরে শেপ এটা লাগবে না, স্কেলার লাগবে, ড্র ড্রয়ের ভিতরে মাউস টস নিউ মুভ নেক্সট লাইন লাগবে না, লাইন লাগবে না, ক্লিয়ার পেজ দিয়েছি, ইরেজার আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কমপ্লিট করে দেন। আচ্ছা এটি হচ্ছে এডিটের মধ্যে ক্লিয়ার কনফিউশন একটু লাগবে না, ইনসার্টের ভিতরে এটা লাগবে না, ফরম্যাট এটা লাগবে না, স্কোর দেওয়া আছে ড্রয়ের ভিতরে, ইরেজারের ভিতরে এগুলো সব যদি আমি দিয়ে দিই, হ্যাঁ মেনটেনটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, সিলেক্টটা দিয়ে দিলাম, দিলে আমি যেটা পাবো আমরা ঠিক আছে পেয়ে যাবো। এখান থেকে ছোটোটা মিডিয়াম বড়োটা সিলেকশন, ঠিক আছে এটা কোনটা হলো ছোট এখানে তো আছে সরাসরি নিয়ে হবে আর এখানে তো আছে, ওকে সেটা কি এগুলো আবিষ্কার করেছে, ওকে দাও কতগুলো হ্যালো শব্দ শোনা যায়, দেখো তো শব্দ শোনা যায় কি না, শব্দ শোনা যায় কি ভাইজান, শব্দ শোনা যায়, ক্লিয়ার, হাম জয় ভাই ভেরি গুড, যাচ্ছে ওকে। তোমরা যে প্রবলেমগুলো আমাকে দিয়েছো খুব সুন্দর সুন্দর প্রবলেম তোমরা দিয়েছো, আমি দেখতে পাইছি প্রবলেমগুলো, সেগুলো তোমাদের আগে সলভ করে দিব আজকে, হ্যাঁ তারপরে তোমাদের সাথে আমার কথা হবে, ওকে। প্রবলেম দিয়েছো তোমরা প্যাটার্ন 1-এর 7 নম্বর, প্যাটার্ন 1, তাহলে প্যাটার্ন 1-এর 1 নম্বরের 7 নম্বর প্রবলেম, ওকে। প্রবলেমটা দিয়েছো তোমরা y স্কয়ার ইকুয়াল টু sec 2x, এইটা হলে
প্রমাণ করতে হবে, এটা হলে প্রমাণ করতে হবে কই গো, y2 প্লাস y2 প্লাস y ইকুয়াল টু কত মুস্তাক? 3y টু দি পাওয়ার 5, তাই না? আচ্ছা, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো ভেরি গুড, খুব সুন্দর একটা প্রশ্ন, খুব কিউট একটা প্রশ্ন, ভয় করার কিছু নাই। প্রথমত আমাদের দেওয়া আছে, সলভ করতেছি। দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল টু sec 2x, তাহলে x এর সাপেক্ষে যদি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি তাহলে y স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়? 2y ইন্টু y1 ইকুয়াল টু, তোমরা জানো যে sec 2x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, sec x tan x, কাকে x বলেছি? 2x কে। 2x এর কাফারা কি? 2, একবারে লিখলাম। দেখো y স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y ইন্টু y এর ডিফারেন্সিয়েশন y1, এটাকে মনে করেছি আমি x, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, কিন্তু কাকে x বলেছি? 2x কে। 2x এর কাফারা দিয়েছি। কি ক্লিয়ার? এখন আসো, বা 2y ইন্টু y1 ইকুয়াল টু, এটা মানে কিন্তু আবার y স্কোয়ার, sec 2x মানে y স্কোয়ার, 2 ইন্টু y স্কোয়ার। এবার আসো, tan 2x মানে কি? tan 2x মানে, আমি অবশ্যই এখানে tan 2x ও রাখতে পারি, পরে এটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি। ওকে, ভেরি গুড। এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে একটা y আর এখান থেকে একটা y কে কাটি যায়, এই 2 আর এই 2 ও কাটে যায়, তাহলে থাকে এখানে y1 ইকুয়াল টু y ইন্টু tan 2x। tan 2x এর আবার ডিফারেন্সিয়েশন, tan 2x কে লেখা যায় sec স্কয়ার 2x মাইনাস 1। আমরা জানি যে sec স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x। ওকে, ও এটা তো আগেই করব না আমরা, সরি, কারণ এখানে তো একটা রুট দিতে হয়, রুট দিতে গেলে সেটা আবার মেলা ঝামেলা সৃষ্টি করবে, এই জন্য আমরা এটা আগে না লিখে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তারপরে এটাকে চেঞ্জ করব, যে এখানে তাহলে কি থাকলো? y ইন্টু tan 2x, ঠিক আছে মোস্তাক? এখন আসো, আমরা যদি এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করি, আরেকবার পুনরায় যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলো? y1 এর ডিফারেন্সিয়েশন y2, এটা ইকুয়াল টু, প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ফাংশনটা হচ্ছে tan 2x। ওকে, tan 2x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার 2x ইনটু এর কাফারা আসবে একটা 2। ওকে, আমি তো এটাকে x বিবেচনা করে ডিফারেন্সিয়েশন করতেছি। tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, যাকে x বললাম তার কাফারা 2 প্লাস, এবার আসো, এবার কি করব আমরা? tan 2x কে স্থির রেখে, tan 2x কে স্থির রেখে এটা ডিফারেন্সিয়েশন করবে। এটা ডিফারেন্সিয়েশন কি হবে? y1। কি ক্লিয়ার? এই তো কথা নাকি? ওকে, এখন আসো, খুবই মজার একটা বিষয় এখানে ঘটে গেছে, সেটা হচ্ছে যে বা y2 ইকুয়াল টু 2y ইন্টু sec স্কয়ার x মানে কি? sec স্কয়ার x মানে কিন্তু y, sec স্কয়ার x মানে কত হয়? y স্কয়ার হবে নাকি? এই যে দেখো, sec 2x মানে y স্কয়ার, তাহলে sec 2x এর উপর স্কয়ার আছে, তাহলে y টু দি পাওয়ার 4 হবে এখানে। ওকে, তাহলে এখানে y টু দি পাওয়ার 4 প্লাস y1 tan x। y1 মানে আবার কি দেখেছো তুমি? y1 মানে y ইন্টু tan 2x, তাহলে y ইন্টু tan 2x। ওকে, আমি কিন্তু কি y1 এর মান বসালাম, এইটা, এটা কিন্তু y1 এর মান। ওকে, এই যে এইটা y1 এর মান, y ইন্টু tan 2x ইন্টু এখানে আরেকটা tan 2x আছে। বাহ, এখানে কি থাকলো তাহলে মোস্তাক? y2 ইকুয়াল টু 2 ইন্টু y টু দি পাওয়ার 5 প্লাস, এবারে বলো তুমি এখানে y ইন্টু tan 2x আর tan 2x গুণ করলে কি হবে? tan স্কয়ার 2x। কি ক্লিয়ার?
tan স্কোয়ার 2x, তাহলে tan স্কোয়ার x ইকুয়াল টু sec স্কোয়ার x মাইনাস 1। তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে বা y2 ইকুয়াল টু 2y টু দি পাওয়ার 5 প্লাস y ইন্টু sec স্কোয়ার 2x মাইনাস 1। কি ক্লিয়ার? এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো এখন যে sec স্কোয়ার এটা মানে কি? দিস ইকুয়াল টু 2y টু দি পাওয়ার 5 প্লাস sec 2x মানে y স্কোয়ার, তার উপর স্কোয়ার আছে, তার মানে y টু দি পাওয়ার 4 মাইনাস 1। দিস ইকুয়াল টু 2y টু দি পাওয়ার 5 প্লাস y আর y টু দি পাওয়ার 4 গুণ করলে y টু দি পাওয়ার 5 মাইনাস y। ঠিক আছে? তাহলে y2 ইকুয়াল টু এটা, তাহলে ডান পাশে মাইনাস ওয়াইটা বাম পাশে পার করে নিয়ে আসো, তার মানে y2 প্লাস y ইকুয়াল টু 2টা y টু দি পাওয়ার 5 প্লাস একটা y টু দি পাওয়ার 5, তাহলে কয়টা হলো? 3টা y টু দি পাওয়ার 5। প্রমাণ কি করতে বলেছিল? কি ক্লিয়ার? দেখো কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে একটু বলো তোমরা, কোনো জায়গায় না বুঝতে পারলে আমাকে একটু তোমরা বলো। কি ক্লিয়ার? ম্যাথটা কিউট, কে যেন বলছে ম্যাথটা অনেক কিউট। আরে বাপ রে বাপ, কি ক্লিয়ার গো, ফক ফকা দেখা যাচ্ছে। কি হয়েছে হয়েছে ভাইজান? ক্লিয়ার হয়েছে কিনা? 100% ক্লিয়ার, ফক ফক। আর লেখাগুলো দেখেছো কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এবারে তোমরা দিয়েছো 7 নম্বরটা, 8 নম্বরটা, 1-এর 8 নম্বর অঙ্কটা প্রবলেম দিয়েছো। 1-এর 8 নম্বর প্রবলেম দিয়েছো। y ইকুয়াল টু কি দেওয়া আছে মোস্তাক? sec x প্লাস tan x, এটা দেওয়া আছে। এটা হলে দেখাতে হবে কি বলো তো? আচ্ছা, 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু, ওকে, তোমাকে দেখাতে হবে 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার ইন্টু y2 ইকুয়াল টু cos x, এই জিনিসটা দেখাতে হবে। ওকে, নো প্রবলেম। তাহলে আমি এটা দেওয়া আছে, এটা মনে করো গিভেন। ওকে, গিভেন দ্যাট y ইকুয়াল টু এটা, অতএব y1 ইকুয়াল টু, তাহলে এটার ডিফারেন্সিয়েশন প্লাস এটার ডিফারেন্সিয়েশন, sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x ইন্টু tan x প্লাস tan x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কোয়ার x। ওকে, এইটুকু করার পরে ছোট্ট একটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে এরকম, sec x মানে 1 বাই cos x ইন্টু tan x মানে হচ্ছে sin x ডিভাইডেড বাই cos x প্লাস sec স্কোয়ার x মানে 1 বাই cos স্কোয়ার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে থাকবে দেখো, এটাও cos স্কোয়ার x, এটাও cos স্কোয়ার x, লসাগু করলে cos স্কোয়ার x, আর উপরে থাকবে 1 প্লাস sin x। দেখো বোঝো কিনা, দেখেছো মোস্তাক? cos x আর cos x গুণ করলে cos স্কোয়ার x, তার মানে sin x বাই cos স্কোয়ার x, আর এখানে আছে 1 বাই cos স্কোয়ার x, তাহলে cos স্কোয়ার লসাগু করলাম, তাহলে এখানে sin x প্লাস 1 হতো, সেটা সাজিয়ে লিখেছি 1 প্লাস sin x। দিস ইকুয়াল টু 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos স্কোয়ার x মানে 1 মাইনাস sin স্কোয়ার x। এটা কিন্তু y1 পাচ্ছি আমি এতক্ষণ থেকে, y1 এর ক্যালকুলেশন এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার একটু খেয়াল করো, তাহলে বা y1 ইকুয়াল টু, খুবই মজার বিষয়, এই যে নিচেরটা এটা ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেললে 1 প্লাস সাইন এক্স একটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কাটিয়ে যাবে, তাহলে কি থাকলো উপরে 1, নিচে থাকলো 1 মাইনাস সাইন এক্স। এই মোটামুটি অঙ্ক শেষ। এটা কিন্তু y1 পেলাম আমি। এখন আমার প্রশ্ন,
এখানে লব বাই হর দুইটা ফাংশন ভাগফল আকারে আছে, ধরে নাও লব বাই হর, তাহলে অতএব y2 ইকুয়াল টু কি শিখে গেছি আমরা জীবনে, হর স্থির লবের ডিফারেন্সিয়েশন 0 মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন 0 মাইনাস কজ এক্স, বুঝাই বলছি আবার, ডিভাইডেড বাই হর স্কয়ার। এটা তোমাদেরকে আমি শিখাইছিলাম 1952 সালে ভাষা আন্দোলনের সময়, তোমাদের মনে আছে? দুইটা ফাংশন, দুইটা জিনিস যদি ভাগ আকারে থাকে, হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন, হর মানে 1 মাইনাস সাইন এক্স, 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, তাহলে হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হর স্কয়ার। অতএব আমরা পাই যে y2 ইকুয়াল টু, এটা তো 0 মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। বাস, অঙ্ক শেষ। এটার পাশে গুণ করে দাও। অতএব 1 মাইনাস sin x হোল স্কয়ার ইকুয়াল ইন্টু y2 ইকুয়াল টু cos x। বলো, কার কি কোনো ভেজাল আছে, কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই, আপনার ম্যাথ সলভ করে আন্দোলনে গেছিলাম। আজকে এত কম কেন উপস্থিতি তোমাদের? এটা কিন্তু ঠিক না। বলো, কোনো ভেজাল? ক্লিয়ার, কোনো সমস্যা নাই। মাসুদ রানা বলছে নো ভেজাল। মোহাম্মদ বাইজিদ আলী আইডি থেকে বলছে ক্লিয়ার। এস এম নাফিজুল আজিজ নো ভেজাল। ক্লিয়ার ভাই। নওশিন অনিকা, কোনো ভেজাল থাকার কথা না। আমার তো মনে হয় বঙ্গভঙ্গের সময় শিখিয়েছিলেন। আচ্ছা, নির্ভেজাল, ভেরি গুড। তাহলে এটা গেল 8 নম্বর প্রবলেম। এবার আমাকে প্রবলেম দিয়েছে তোমরা 1-এর 12 নম্বর। 1-এর 12 নম্বর, এ তো কোনো অঙ্কই না। একের 12 নম্বর অঙ্কটা বলো মোস্তাক। y ইকুয়াল টু a e to the power mx প্লাস b e to the power মাইনাস mx। কি ঠিক না? এটা হলে দেখাতে হবে y2 মাইনাস m স্কয়ার y নাকি y2 মাইনাস m স্কয়ার y। তাহলে এটা হলে y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু 0। এ কোনো অঙ্কই না, দুনিয়ার সবচেয়ে সহজ একটা অঙ্ক এটা। তাহলে আমি আগে y1 বের করব। y1 ইকুয়াল টু, এ তো ধ্রুবক, এটাকে মনে করতে হবে x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। কাকে x বললাম? mx এর কাপড় আসবে m, হয়ে গেল। এ প্লাস এন ওটা পরে দিচ্ছি। b তো ধ্রুবক, এবার এটাকে ধরতে হবে x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। কাকে x বললে এখানে অবস্থা? মাইনাস mx কে, তাহলে এর ডিফারেন্সিয়েশন মাইনাস m, তাহলে মাইনাস m কাপড়া, প্লাসে মাইনাসে মাইনাস। কি ক্লিয়ার? আবার বলছি, তাহলে এ ধ্রুবক e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো x না, এটা তো mx, তাহলে ভুল বলেছি। তাহলে এর কাপড়া m প্লাস ছিল এখানে, b তো ধ্রুবক, e টু দি পাওয়ার এটাকে x ধরেছি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, যাকে x বলেছি তার কাপড়া মাইনাস m। এবার আসো, আবার y2 ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, এবারে a m তো ধ্রুবক, এটা আবার x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, কাকে x বললে আবার? তাহলে mx এর কাপড়া ওই m এর সাথে গুণ হয়ে কি হবে? m স্কয়ার। এবার এখানে একটা মাইনাস আছে, এবারে mb তো ধ্রুবক, এবারে এটাকে x ধরো, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, কাকে x বললাম?
মাইনাস এম এক্স এর কাপড়ে কি মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস ওই এম এর সাথে গুণ হলে এম স্কয়ার। ভেরি গুড। এবার এম স্কয়ারটা কমন নাও। এম স্কয়ারটা কমন নিলে এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। বলো হোয়াট ইজ দিস? দিস ইজ ওয়াই। তাহলে ওয়াই টু ইকাল টু আসলো এম স্কয়ার ওয়াই। তাহলে অতএব ডান পাশ থেকে বামে নিয়ে আসো, ওয়াই টু মাইনাস এম স্কয়ার ওয়াই ইকুয়াল টু 0। একবারে পানির চাইতেও সোজা, পানির চাইতেও তরল, কাদার চাইতেও নরম, তুলার চাইতেও হালকা। কি ক্লিয়ার? বলো কোন সমস্যা? কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ক্লিয়ার। এবারে তোমরা আমাকে প্রবলেম দিয়েছ মোটামুটি, ওই বাপরে কতগুলো জায়গায় আসা প্রশ্ন গো। 14 নম্বর প্রশ্ন দিয়েছ, 1-এর 14। 1-এর 14 ভাই 17 নম্বর, 17 নম্বরটাও করে দেবো, কোনো সমস্যা নাই। তোমরা নো টেনশন, ডু ফুটতে, নো টেনশন, ডু ফুটতে। দেখো এবার 14 নম্বর। 14 নম্বরটা কি মোস্তাক? y ইকুয়াল টু a cos ln x প্লাস b sin ln x। কথা তো এটা নাকি? ভেরি গুড। এটা হলে প্রমাণ করতে হবে যে এরা অনেকগুলো জায়গায় এসছে গো। চুয়েটে 13-14 এসছে, বুটেক্সে 6-7 এসছে, বিআইটি 2002-03 এসছে। অর্থাৎ আমি যখন রুয়েটে পরীক্ষা দিই সেই সময় এসছিল আর কি। ঢাকা বোর্ডে এসছে 9-এ, রাজশাহী বোর্ডে এসছে 13-তে, চট্টগ্রাম বোর্ডে এসছে 2007-এ, সিলেট বোর্ডে এসছে 14-তে। ওকে, এতগুলো জায়গায় এসছে। ওয়াও, প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই টু। বলো তোমার প্রমাণটা কি হবে মোস্তাক? এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে, কোনো ব্যাপারই না। তাহলে আগে y1 বের করি। y1 ইকুয়াল টু, এ তো ধ্রুবক, এটাকে মনে করতে হবে x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন ভুল x। কাকে x বললাম মোস্তাক? ln x কে। cos এটাকে x বলেছি, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন ভুল x। এই ভুল x এর কাপড়া ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। ক্লিয়ার? এবার আসো, প্লাস b তো ধ্রুবক, এটাকে মনে করতে হবে x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x। কাকে x বললাম? ln x এর কাপড়া 1/x। কারো কোনো আপত্তি আছে? কারো আপত্তি থাকলে আমার করার কিছু নাই, কিচ্ছু করিনি। এ ধ্রুবক, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, যাকে x বলেছি তার কাপড়া দিয়েছি 1/x, প্লাস b sin ln x। দেখো sin x এর ডিফারেন্সিয়েশন cos x, যাকে x বলেছি তার কাপড়া দিয়েছি। এবারে x টা এই পাশে গুণ করে নাও, তার x y1 ইকুয়াল টু মাইনাস a sin ln x প্লাস b cos of ln x। এটা গেল তোমার ফার্স্ট ডেরিভেটিভ করার পরে একটা ইকুয়েশন। এবার আসলে এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করবো, dw/x। আচ্ছা, যখনই ডিফারেন্সিয়েশন করবা তখন কিন্তু নোট দিয়ে তোমরা ডান পাশে অথবা এখানে লিখলে হবে যে এগেন dw/x, এগেন dw/x। তাহলে এখানে কি হবে? প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন 1। ওকে, x স্থির, y1 এর ডিফারেন্সিয়েশন y2 প্লাস y1 স্থির, x এর ডিফারেন্সিয়েশন 1 ইকুয়াল টু
মাইনাস এ তো ধ্রুবক, সাইনটাকে এক্স ধরতে হবে, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, ভুল এক্স, কাকে এক্স বলেছ? লন এক্স এর কাপ ফাড়া 1/x। এবার আসো বি তো ধ্রুবক, বি ধ্রুবক, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন ভুল এক্স, ওকে, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x ডিভাইডেড বাই ln x এর কাপ ফাড়া 1/x বা নিচে x। কি ক্লিয়ার? কিচ্ছু করিনি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার এই x দ্বারা এই পাশে গুণ করে দাও, এই x দ্বারা যখন গুণ করে দেব আমি এখানে, তখন কি হবে? x² y2 প্লাস ax দ্বারা গুণ করলে x y1 ইকুয়াল টু, ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ দাদা আসসালামু আলাইকুম। ভাই যে ক্লাস নিচ্ছি। ভাই বলেন। আচ্ছা ভাই আমি দেখা করবো না। জি জি আসসালামু আলাইকুম। কে ক্লিয়ার? তাহলে আমি x দ্বারা গুণ করে দিলাম, আর এখান থেকে মাইনাস কমন নেব মস্তাকে। মাইনাস কমন নিলে কি হবে বলো? a cos of ln x প্লাস b sin of ln x। কে ক্লিয়ার? ওকে, এবার তোমরাই বলো এই যে জিনিসটা তুমি পাইলা এইটা মানে কি আসলে? এইটা মানে তো y রে পাগলা, এই যে y, দেখো চোখ বন্ধ করে দেখো, a cos ln x প্লাস b sin ln x ইকুয়াল টু তো y। তাহলে কি আমরা লিখতে পারি এখানে যে অতএব x² y2 প্লাস x y1 ইকুয়াল টু মাইনাস y? হ্যাঁ, তো এই পাশে পার করে নিয়ে আসো। তাহলে অতএব x² y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু 0। দেখেছো কি সুন্দর মনে হয় সাজানো সংসার? ঠিক আছে, কি ক্লিয়ার? হয়েছে? একটু উপরে তুলতে হবে তাই না? দেখো এবার, শুক্রবার দুপুরে আপনার ভাই ঘুমায় না, আজও ফোন দেওয়া লাগবে? আর কি বলবো বলো। একের 8 নম্বরটাও করে দিতে বলছো তোমরা? ঠিক আছে, একের 8 মনিরা ফেরদৌসি বলছে একের 8টাও করে দেন ভাইয়া। ওকে, একের 8, একের 8, ওকে। দেখো একের 8 করে দিচ্ছে, তারপরে 17টা করে দিচ্ছে। হ্যাঁ, একের 8টা কি করা আছে মোস্তাক বলো তো? একের 8 y ইকুয়াল টু কত? কই, ও না 8 না 12, সরি, একের 12, সরি, হ্যাঁ একের 12 নম্বর, এই যে 12 তো করে দিলাম। কোনটা বলছে? একের 8 তো হয়েছে। ও 13, সরি, একের 13, একের 13, এই যে একের 13 নম্বর। ওকে, 8 প্লাস 5 মানে 13। y ইকুয়াল টু কি আছে বলো? প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু সাইন x। ভেরি গুড, খুবই মানে সুন্দর একটা প্রশ্ন আর কি, খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা অত্যন্ত কিউট একটা প্রশ্ন। ঠিক আছে, তো কি আর বলবো তোমাদেরকে, করে দিচ্ছি। দেখো তো y1 আগে করি।
y1 ইকুয়াল টু প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, তাহলে দুটো ফাংশন গুণাকারে আছে। ওকে, তাহলে প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন cos x প্লাস দ্বিতীয়টা স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা স্থির এখানে রেখে দিলাম, প্রথমটা ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, কারণ এটাকে আমরা x চিন্তা করব। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, যাকে x বললাম তার কাপড় আসবে -1। কি ক্লিয়ার? তাহলে এটা গেল ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, এবার আসে সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ যদি করি আমরা, তাহলে আবার এখানে প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, তাহলে e টু দি পাওয়ার x স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, তাহলে প্রথমটা স্থির cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। কি ক্লিয়ার? এবারে প্লাস দ্বিতীয়টা স্থির cos x স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আবার বলছি দেখো, আমি কিন্তু এটার ডিফারেন্সিয়েশন করতেছি। প্রথম ফাংশনটা স্থির cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x প্লাস cos x স্থির এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এইটুকু ডিফারেন্সিয়েশন কিন্তু হলো এটা, এই গোটাটা। এবারে প্লাস প্রথমটা স্থির e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন cos x। কি ক্লিয়ার? ওকে, এবারে তাহলে প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস, এবার দ্বিতীয়টা স্থির sin x স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন কি হবে বলো? e টু দি পাওয়ার x মাইনাসে মাইনাসে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, কিচ্ছু করেনি। ওকে, তোমরা কি খেয়াল করেছো যে এই জিনিসটা আর এই জিনিসটা কাটি যায়? হ্যাঁ, এইটা আর এটা কাটে যায় কি ঠিক? তাহলে অতএব y2 ইকুয়াল টু এটাও যা এটাও তা, তার মানে দুইটা জিনিস। তাহলে দুইটা e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু cos x। কি ক্লিয়ার? এই হচ্ছে তোমার y2 হয়েছে। এবার এখান থেকে y3 বের করো, এখন তো পারবো সব। এখন যদি y3 বের করি, y3 ইকুয়াল টু প্রথমটা স্থির 2 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x স্থির, প্রথমটা স্থির দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, প্রথমটা স্থির দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির অর্থাৎ 2 আর cos x স্থির, 2 আর cos x স্থির, 2 তো ধ্রুবক, তাহলে এইটুকু ডিফারেন্সিয়েশন আবার কি হবে? e টু দি পাওয়ার x মাইনাস না প্লাস হবে e টু দি পাওয়ার মাইনাস x। দেখো 2 ইন্টু এটা স্থির cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x প্লাস 2 ইন্টু cos x স্থির 2 ইন্টু cos x স্থির এটার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। কি ক্লিয়ার? এবার আসো, আমি তো প্রায় অনেক কিছু পেয়ে গেছি, আবার y4 বের করবে এবার। তাহলে y4 ইকুয়াল টু, তাহলে কি হবে বলো? এইটা পুরাটা স্থির মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এই পুরাটা স্থির sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x, সূত্রের প্লাস আর এই মাইনাসে মাইনাস, এবার 2 স্থির sin x স্থির, এই মাইনাস কিন্তু এখানে কিন্তু প্লাস ছিল সূত্রের, কিন্তু এই মাইনাসটা এসে প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর sin x স্থির রেখেছি, এটার ডিফারেন্সিয়েশন কি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে কিন্তু আমি এইটুকু ডিফারেন্সিয়েশন করলাম, এখানে ভুল করা যাবে না। ওকে, প্লাস এবার এইটুকু ডিফারেন্সিয়েশন 2 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x স্থির, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, আবার প্লাস 2 ইন্টু cos e টু দি পাওয়ার x cos x স্থির, সরি cos x স্থির, এবার এইটুকু ডিফারেন্সিয়েশন কি হবে? e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার
মাইনাস এক্স। দেখো বুঝো কিনা, একটু বড় হয়ে গেল তাই না? কিচ্ছু না, খুবই সহজ জিনিস, শুধু সাবধানে একটু ডিফারেন্সিয়েশন করতে হবে। 2 ইন্টু এটা স্থির রেখে cos x এর ডিফারেন্সিয়েশন করেছি মাইনাস সাইন এক্স, প্লাস 2 ইন্টু cos x স্থির রেখে এটা ডিফারেন্সিয়েশন করেছি। এখন দেখো এই জিনিসটা, এই উজ্জ্বল হোসেন, এই জিনিসটা আর এই জিনিসটা সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে এটা কাটিয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। আবার দেখো এটা ইকুয়াল টু এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানেও যা আছে এখানেও কিন্তু তাই আছে মাইনাস, তাহলে মাইনাস দুইটাই জিনিস, তাহলে মাইনাস 4টা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স, মাইনাস নাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এবার বলো এটা ইকুয়াল টু ওয়াই দেওয়া ছিল, তাহলে এটা ইকুয়াল টু মাইনাস 4y, তাহলে y4 ইকুয়াল টু এটা, অতএব y4 প্লাস 4y ইকুয়াল টু 0, প্রমাণিত। কি একটু বড় হয়ে গেল তাই না? কি ক্লিয়ার ভাইজান? একটু বড় হয়ে গেলেও কঠিন না, কি বোঝা গেছে? ও ভাইজান, বলো তোমরা, ক্লিয়ার? ক্লিয়ার বাট একটু বড়, ক্লিয়ার? ইনশিরা ইসলাম বলছে ভাইয়া আমি এটা ভাঙ্গে নিয়ে করেছি, হবে? হ্যাঁ 100% হবে, কেন হবে না? এরে পাগলেরা, ভাঙ্গে নিয়ে করলে তো আরো সুবিধা। ভেরি গুড। অ্যাডমিশনে আসলে কি হবে ভাইয়া? অ্যাডমিশনের সময় আবার কোর্স ফিতে পড়তে হবে, তখন এটা সহজ বুদ্ধি শেখাবো, তখন এখন তো চিন্তা করলে হবে না, তাই না? এখন যদি সব শিখাই দিই তাহলে তো তোমরা অ্যাডমিশনে পড়তে আসবে না আমার কাছে, তখন আমি কি খাই বাঁচবো সেটা বলো, ঠিক বলেছি না? সাবরিনা, শম্পা, ওকে। আচ্ছা, তারপরে তোমাদের প্রতি সম্মান রেখে আমি এই জিনিসটাকে, যদি এই ম্যাথ করতে গিয়ে বাটাম খুলে গেছিল, যদিও শেষমেশ পারছিলাম। অ্যাডমিশন কি এত বড় করেই করতে হবে ভাইয়া? না, সেটা তো অ্যাডমিশনের সময় বলবো আমি, ঠিক আছে? ঠিক বলছেন ভাই, ওকে। দেখো এবার আমি যেটা নিতে চাচ্ছি, আমি যেটা তোমাদের করাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের প্রবলেম। দেখো y ইকুয়াল টু, যদি ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স হয়, ওকে, এটার আমি সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চাই, ওকে। তোমরা যদি এটা শিখতে চাও আমার কাছে খুব সুন্দরভাবে, তাহলে শিখাবো, নইলে শিখাবো না, ঠিক আছে? এটার সেকেন্ড ডেরিভেটিভ অনেক সহজ, একটু মানে তোমাদেরকে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে এরকম, আমি আগে একটা করে নিই, তোমরা একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ? এবং খুবই খুবই মানে কিউট একটা প্রবলেম এটা। তো y1 ইকুয়াল টু, এখানে তো দুটা ফাংশন আছে দেখাই যাচ্ছে, আমি যদি প্রথমটার ডিফারেন্সিয়েশন করি দ্বিতীয়টা স্থির থাকবে, আবার যদি দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথমটা স্থির থাকবে। তাহলে আমি যদি প্রথমটার ডিফারেন্সিয়েশন করি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, এখানে এ একটা ধ্রুবক আসবে কারণ এর কাপফার আসবে, তাহলে এটা স্থির, তাহলে সাইন বি এক্স স্থির, ওকে। দেখো আমি যখন এটার ডিফারেন্সিয়েশন করলাম তখন এটা স্থির, প্লাস আমি যখন এটার ডিফারেন্সিয়েশন করব তখন ই টু দি পাওয়ার এক্স স্থির, ওকে, ই টু দি পাওয়ার এক্স স্থির ইন্টু সাইন বি এক্স এর ডিফারেন্সিয়েশন কস বি এক্স, কিন্তু বি এক্স কে এক্স বিবেচনা করে আমি এটা করেছি, বি এক্স এর আবার কাপফার আসবে বি,
কিছু করেছি? জাস্ট প্রথমটা স্থির রেখে দ্বিতীয়টার প্রথমটার যখন ডিফারেন্সিয়েশন করেছি তখন দ্বিতীয়টা স্থির রেখেছি, আবার যখন প্রথমটা স্থির রেখেছি তখন দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন করেছি। ওকে, এখন আমি আজীবন ত্রিকোণমিতিতে, যেহেতু তোমাদের ত্রিকোণমিতি ওইভাবে শেখানো হয়নি, a sin x প্লাস b cos x এই আকৃতির জিনিসপত্র দেখলেই কেমন জানি আমার মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস আসে যে এই দুটা সহগের বর্গের বর্গমূল কমন নিয়ে পুরা সাইন কসকে শুধু সাইনে কনভার্ট করা যায়। ঠিক আছে, তো আমি সবসময় বলি এই আকৃতির যত রাশি থাকে সবসময় √a² প্লাস b² একটু তোমরা কমন নেবা। ওকে, তাহলে যদি তাই হয় তাহলে কমন নিলে a ডিভাইডেড বাই এটা আসবে ইন্টু সাইন এক্স প্লাস b বাই এটা আসবে ইন্টু কজ এক্স। তারপরে একটা খুব সুন্দর জিনিস লেখা যায়, তোমরা জানো এটা, আমি এটা মিশাই দিলাম আপাতত। দেখো, আমি ই টু দি পাওয়ার এখানে এক্স তো কমন নিবই যেহেতু দুটাতে মিল আছে, তারপরে আবার ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়ার পরে এ সাইন প্লাস বি কজ এই আকৃতির জিনিস আছে কিনা বলো? আছে। তো সেটাতে আমি দুইভাবে করতে পারি, যে √a² প্লাস b² কমন নিয়েও করতে পারি, আবার এ আর বি ধরেও করতে পারি। তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে ই টু দি পাওয়ার এক্স এখানে কমন নেওয়ার পরে এই এ কে লিখব আর কস থিটা, ওকে, ইন্টু সাইন bx, আর বি কে লিখব আর সাইন থিটা হিসেবে, আর সাইন থিটা হিসেবে। থিটার মানটা আমরা পরে বসাবো। ঠিক আছে, তাহলে এটা ইন্টু কি থাকলো, এটা ইন্টু কস bx। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি, আমি এখানে ধরেছি a ইকুয়াল টু আর কস থিটা আর b ইকুয়াল টু আর সাইন থিটা, এটা ধরেছি। ওকে, a ইকুয়াল টু আর কস থিটা আর b ইকুয়াল টু আর সাইন থিটা। কেন জানো? আর কমন নিলে, আর কমন নেওয়া মানে কিন্তু √a² প্লাস b² কমন নেওয়া। তুমি এখানে দেখো এই দুটো যদি বর্গ করে যোগ করে দাও a² প্লাস b² ইকুয়াল টু কিন্তু r² মোস্তাক, তাহলে আর ইকুয়াল টু কি √a² প্লাস b²। তাহলে আমি যদি এখানে আর কমন নেই তাহলে আর ইন্টু ই টু দি পাওয়ার ax ইন্টু এখানে থাকবে তাহলে সাইন bx কস থিটা প্লাস কস bx ইন্টু সাইন থিটা, এগুলো কিন্তু ধরে নেওয়া মান। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু একটা সূত্র পড়েছে। ওকে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে সাইন অফ এ প্লাস বি। সো দিস ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার ax ইন্টু সাইন অফ bx প্লাস থিটা। এই যে দেখো, তাহলে y1 ইকুয়াল টু আসলে এটা। এতক্ষণ থেকে মনে করো y1 পাইলাম, এতটুকু বুঝেছো কিনা বলো? এখানে কিন্তু আর এবং থিটার মান ধরে নেওয়া, tan থিটা ইকুয়াল টু কিন্তু b বাই a। আমি যদি এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে tan থিটা ইকুয়াল টু b বাই a আসলে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো আমি যদি আবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, পুনরায় যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি ঘটনাটা ঘটবে, যে অতএব y2 ইকুয়াল টু আর তো ধ্রুবক, তাহলে এটার ডিফারেন্সিয়েশন এটা স্থির, এটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে a ইন্টু ই টু দি পাওয়ার x ইন্টু এটা স্থির সাইন অফ bx প্লাস থিটা। তাহলে আর ধ্রুব সংখ্যা স্থির আছে, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a ইন্টু ই টু দি পাওয়ার x এটা স্থির, কারণ এটা ডিফারেন্সিয়েশন করেছি, প্লাস আর তো ধ্রুবক থাকবেই। এবার ই টু দি পাওয়ার x স্থির, ওকে, আবার এটার ডিফারেন্সিয়েশন কি আসবে cos bx প্লাস থিটা, কিন্তু কাকে x বলেছে? এটাকে, এটার কাপড়ে আসবে আবার b। এই যে দেখো, আমি যখন আর কে স্থির রেখেছি, সাইন কে স্থির রেখেছি, তখন এইটুকু শুধু ডিফারেন্সিয়েশন করেছি। ই টু দি পাওয়ার ax এর ডিফারেন্সিয়েশন a ইন্টু ই টু দি পাওয়ার ax। যখন আমি আর আর ই টু দি পাওয়ার x কে স্থির রেখেছি তখন সাইন x কে ডিফারেন্সিয়েশন করেছি, সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x,
বাট যাকে এক্স বলেছি তার কাপড় আসবে বি। এখানে আবার দেখো মাস্টার, আর আর ই টু দি পাওয়ার এক্স কিন্তু কমন যাবে, আর ই টু দি পাওয়ার এ এক্স কমন। ওকে, কমন যাওয়ার পরে কি থাকবে এখানে, এ ইন্টু সাইন বি এক্স প্লাস থিটা। তাহলে এ মানে আবার কিন্তু আর কস থিটা, সেটা আমি লিখি আর কস থিটা ইন্টু সাইন অফ বি এক্স প্লাস থিটা প্লাস আর ইন্টু ই টু দি পাওয়ার এক্স তো কমন নিয়েছে, আবার আর আছে এখানে, আর মানে সরি বি আছে, বি মানে কি আর সাইন থিটা ইন্টু কজ অফ বি এক্স প্লাস থিটা। প্যাস লাগায় না কিন্তু, আমি কিন্তু আর আর ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়েছি, এই জিনিসটা কমন নিয়েছি, এটা কমন নিয়েছি, আর ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি। কমন নেওয়ার পর এখানে এ ছিল, এর মান বসাইছে আর কস থিটা ইন্টু সাইন বি এক্স প্লাস থিটা, আর ওখানে বি মানে আর সাইন থিটা। আবার যদি আর কমন নেই এখানে, এখানে আরেকটা আর যদি কমন নেই তাহলে কি হবে, আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু আবার যদি এখানে সাজিয়ে লিখি সাইন অফ বি এক্স প্লাস থিটা ইন্টু কস থিটা প্লাস আর ইন্টু আর তো কমন নিয়েছে, এখানে দেখবে কজ অফ bx প্লাস থিটা ইন্টু সাইন থিটা। দেখো আবার সূত্র পড়েছে, এটাকে যদি তুমি এ চিন্তা করো, এটাকে যদি বি চিন্তা করো, তাহলে এটা এ এটা বি। তাহলে দেখো আবার তুমি পড়ো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে সাইন অফ এ প্লাস বি। তাহলে দিস ইকুয়াল টু আর স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন অফ বি এক্স প্লাস থিটাটা হচ্ছে এ প্লাস বি, বি মানে কত থিটা, সাইন অফ এ প্লাস বি, এটা এ এটা বি, সাইন অফ এ প্লাস বি। সো দিস ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন অফ কি হবে এখানে বলো বি এক্স প্লাস 2 থিটা। আমি একটা জেনারেল জিনিস নিয়ে আসার চেষ্টা করতেছি, ওয়াই টু ইকুয়াল টু এটা আসলো, তোমরা কি খেয়াল করেছিলা ভাইজান প্রথম দিকে যখন আমি ওয়াই ওয়ান বের করেছিলাম, দেখো ওয়াই ওয়ানে আর এর পাওয়ার 1 থিটার সহগ কিন্তু 1, দেখো সব কিছু ঠিক আছে, এটা ছিল সাইন বি এক্স ছিল, এখানেও তাই ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স কিন্তু আছে। ওয়াই টু এ আর এর পাওয়ার কত হয়েছে 2, থিটার সহগ কত হয়েছে 2। তাহলে আমি যদি বলি একবার ওয়াই এন নির্ণয় করবো, ওয়াই এন, তাহলে অতএব ওয়াই এন ইকুয়াল টু, অতএব ওয়াই এন ইকুয়াল টু তাহলে কি হবে আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স সাইন অফ বি এক্স প্লাস এন থিটা। ওকে, এবারে তোমার যেটা যেটা ধরে নেওয়া মান সেটা বসিয়ে দাও। হোয়াট ইজ আর, আর মানে কিন্তু তোমার ধরা ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স সাইন অফ বি এক্স প্লাস এন থিটা। হোয়াট ইজ থিটা, থিটা মানে টেন ইনভার্স বি বাই এ। এটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখতে হবে, ওয়াই এন ইকুয়াল টু এইটা। কোন ধরনের ফাংশনের ক্ষেত্রে, যদি ফাংশনটা তোমার দেওয়া থাকে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স আকৃতির ফাংশন। ওকে, এ আর বি এর মান যে কোনো ধ্রুব সংখ্যা হতে পারে, কি ঠিক না? অনেক বড় তাই না? কি ক্লিয়ার হয়েছে? দেখো আরেকবার রিভিউ করবেন প্লিজ। মোহাম্মদ বাইজিদ আলী করতেছি, আরেকবার প্রথম থেকে রিভিউ করতেছি। দেখো এটা এনতম ডেরিভেটিভ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এই যে আমার এখান থেকে শুরু ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, ওকে
দেখো আমি যেটা করেছি সেটা হচ্ছে এরকম যে এখানে দুটা ফাংশন গুণ আকারে ছিল, প্রথমটা স্থির, মানে প্রথমটার যখন ডিফারেন্সিয়েশন করেছি, সরি কোন কালার নিব, এই কালার নেই, প্রথমটার যখন আমি ডিফারেন্সিয়েশন করেছি এখানে এই যে দেখো এই জিনিসটা হচ্ছে এর ডিফারেন্সিয়েশন, যখন আমি এটার ডিফারেন্সিয়েশন করেছি এটাকে স্থির রাখেছি। ওকে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস আমি যখন এবার এটার ডিফারেন্সিয়েশন করব, এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স স্থির রেখে এটার যখন ডিফারেন্সিয়েশন করব সাইন বিএক্স এর ডিফারেন্সিয়েশন cos bx আর bx এর কাপফারা b। ওকে, আমি যদি এই রূপান্তরটা না করে আবারও ডিফারেন্সিয়েশন করতাম তাহলে এটার আরো দুটা পদ, ওটার আরো দুটা পদ, টোটাল কটা পদ আসতো, 4টা পদ আসতো। সেটাও করা যেত, সেটা করা যেত না তা না, এটা এনতম ডেরিভেটিভ করার জন্য একটা জেনারেল সূত্র নিয়ে আসার জন্য কিন্তু আমি ওই জেনারেল ভাবেই আগাচ্ছি। যদি তোমাকে বলতো y2 নির্ণয় করো, আমি তখন এইভাবে করতাম না, সেটা আরেকভাবে করতাম, সেটা আমি পরে বলছি তোমাদেরকে। এটাও ক্লিয়ার কিনা বলো। তারপরে কি করেছি, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে এর মান ধরেছি আর cos থিটা, বি এর মান ধরেছি আর sin থিটা, এর মান বসেছি আর cos থিটা, বি এর মান বসেছি আর sin থিটা, কারণ আর কমন নেওয়ার পরে sin a cos b প্লাস cos a sin b সূত্র পড়বে, তাই মানে একটা ত্রিকোণমিতিক ফাংশনে নিয়ে যাওয়ার জন্য এটা করেছি আমি। আর কিন্তু কমন নিয়েছি, আর কিন্তু একটা ধ্রুব সংখ্যা, আর মানে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ আর বি তো ধ্রুবক, সুতরাং এটাও ধ্রুবক। কি ক্লিয়ার? দেওয়ার পরে আবার আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, সেকেন্ড ডেরিভেটিভ করার পরে দেখেছি এটা একটা নির্দিষ্ট ঘটনা মেনে চলে। কি ঘটনা মেনে চলে? সেকেন্ড ডেরিভেটিভ যখন করেছি তখন ঘটনাটা মানছে শুধু এই ই টু দি পাওয়ার এক্স এর কোনো পরিবর্তন হচ্ছে না, সাইন বিএক্স এর কোনো পরিবর্তন হচ্ছে না, ই টু দি পাওয়ার এক্স আর সাইন বিএক্স এর কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে আর এর পাওয়ার আর থিটা সহ, রাইট? y2 এ আর এর পাওয়ার 2 থিটার সহগ 2, তাহলে yn এ কি হবে সেটাই করেছি। কি ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা বলো, হয়েছে? আরেকভাবে করার যে নিয়ম ওইটা করে দেন ভাইয়া, মাথা আউলে গেল যে, আউলাবে তোমরা বড় হয়েছে না, ঠিক আছে? এবার আসো, cos 10 থাকলে অন্য সূত্র হবে ভাই নাকি এটাই চলে যাবে? cos থাকলে এটাই হবে, cos এর ক্ষেত্রে এটাই হবে। যদি এমনটা হতো যে y ইকুয়াল টু, সরি, যদি এমনটা হতো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax cos bx, এটাই হবে অ্যান্সার, তাহলে yn হবে ই টু দি, সরি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার ax ইন্টু cos, সাইনের জায়গায় শুধু cos হবে, bx প্লাস n ইন্টু tan ইনভার্স b বাই a, এটাই হবে। তোমরা দেখিও ট্রাই করে এটা হয় কিনা। ওকে, আর যদি আমাকে y2 পর্যন্ত করতে বলতো তাহলে কি করতাম জানো? প্রথম একবার ডিফারেন্সিয়েশন করার পরেই চেঞ্জ করে নিতাম, এই যে এরকম করতাম। দেখো y ইকুয়াল টু আমার দেওয়া ছিল ই টু দি পাওয়ার ax sin bx, এটা আমি এভাবে করতাম, তাহলে y1 ইকুয়াল টু এটার ডিফারেন্সিয়েশন a ইন্টু ই টু দি পাওয়ার ax ইন্টু sin bx, জোড়াজোড়ি করতেছি, প্লাস ই টু দি পাওয়ার ax স্থির, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, কিন্তু কাকে x বলেছি? bx কে, bx এর কাপফারা কি b। আমি যেটা করতাম এটা মানে তো আবার y মস্তাক, y না এটা, তার মানে y1 ইকুয়াল টু a ইন্টু y প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার ax cos bx, এটা তো হলো। এবার আবার ডিফারেন্সিয়েশন করব, এবার y2 ইকুয়াল টু, বলো a তো ধ্রুবক, y এর ডিফারেন্সিয়েশন কি? y1 প্লাস b এখানে ধ্রুবক,
এবার এটার ডিফারেন্সিয়েশন এটা স্থির, তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম। এটার ডিফারেন্সিয়েশন কি a ইন্টু ই টু দি পাওয়ার ax, তখন এটা স্থির। এটার ডিফারেন্সিয়েশন এটা স্থির, প্লাস এবার এটা স্থির, cos bx এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন bx ইন্টু b এখানে গুণ করলাম, কথা আসতো আমাদের এইটা তখন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে y2 ইকুয়াল টু আসতো a ইন্টু y1 প্লাস এখানে কি আসতো ab ই টু দি পাওয়ার x cos bx প্লাস না মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স। এর পাগলেরা তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানো না, এই যে দেখো এইটুকু মানে তো আবার ওয়াই, ওইটুকু মানে তো ওয়াই। আবার দেখো বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স, এটা কোনো না কোনো একটা লাইনে আছে এই যে এখানে বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স, মানে কি ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই ওয়ান মাইনাস, তাহলে মানগুলো বসাই, তাহলে এটা ইকুয়াল টু এ ওয়াই ওয়ান প্লাস এ ইন্টু এটার মান আমাদের দেওয়া আছে, এটার মান কত ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই, ওকে, মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই, দিস ইজ ওয়াই, ওটা ওয়াই দেওয়া ছিল আমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ইন্টু ওয়াই ওয়ান প্লাস এ ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, দিস ইকুয়াল টু দুইটা এ ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই কমন নিয়েছি, তাহলে ওয়াই টু ইকুয়াল টু এটা। ওকে, দেখো কিচ্ছু করিনি, পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা। বাম পাশে যদি পার করি আমরা, তাহলে কি ঘটনাটা ঘটেছে দেখো, তাহলে অতএব ওয়াই টু মাইনাস টু এ ওয়াই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। এক্সিলেন্ট একটা জিনিস, কয়সিলেন্ট বলো, এক্সিলেন্ট একটা জিনিস। তাহলে y ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার ax ইনটু sin bx থাকে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত ইকুয়েশন আসবে এটা, সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত ইকুয়েশন আসবে এটা, কোনো কথা নাই কি, ঠিক আছে হয়েছে। এরপরে তুমি ডিফারেন্সিয়েশন করতেই থাকো নো প্রবলেম। যদি তুমি এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে y3 মাইনাস 2a y2 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু 0। আরো একবার ডিফারেন্সিয়েশন করো, y4 মাইনাস 2a y3 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু y2 ইকুয়াল টু 0। এটা কত তোমার ডেরিভেটিভ, চতুর্থ তোমার ডেরিভেটিভ কি, ঠিক দেখেছো তোমরা, এখানে যখন চতুর্থ তোমার ডেরিভেটিভ, এখানে তখন থার্ড ডেরিভেটিভ, ওখানে তখন সেকেন্ড ডেরিভেটিভ, কি ক্লিয়ার? 17 নম্বর সলভ হয়ে গেল। হ্যাঁ 17 নম্বরে কিন্তু করে দিলাম, তোমরা কি মনে করেছো আমি কি করাচ্ছি, ঠিক আছে হয়েছে ভাইজান? 17 নম্বর ক্লিয়ার। এরপরে এগুলো আসতে পারে যে না এইটা হলে এগুলো প্রমাণ করো, আরে ভাই এই লাইনটা আগে নিয়ে আসো না, তারপরে পুনরায় ডিফারেন্সিয়েশন করো, y2 ডিফারেন্সিয়েশন y3, 2y স্থির, তাহলে y2, তারপরে এটা হচ্ছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার ধ্রুবক, y ডিফারেন্সিয়েশন y1, কি ক্লিয়ার কিনা বলো? পনেরো নম্বর সহজ, 15 নম্বর নিজেরা করে নিও, কি ক্লিয়ার কিনা বলো? কোনো ভেজাল আছে এখানে? তাহলে এখানে এ আর বি এর মানের উপরে নির্ভরশীল এই প্রমাণটা দেখো,
এখানে এ মানে হচ্ছে এর পাওয়ারে এক্স এর সহগ, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এক্স এর সহগের, এখানে যে দুটা জায়গায় এক্স আছে তাদের সহগের বর্গের যোগফল হচ্ছে ওয়াই এর সহগ, তাই কিনা? তাহলে ওয়াই টু সহগ ফ্রি, ওয়াই ওয়ান এর সহগকে -2 ইন্টু ই এর পাওয়ারে এক্স এর সহগ। এখন যদি এই অঙ্কটায় এটা না দিয়ে আমি এইটা দিই ভাইজান, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, যখন তোমাদের এইটা দেওয়া থাকলো যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, যখন এইটা দেওয়া থাকলো তখন তোমরা ইকুয়েশনটা পাইলা ওয়াই টু মাইনাস টু এ ওয়াই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0, যখন এইটা থাকলো। বাট যখন আমি এইটা দিব y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন বি এক্স, তাহলে এর প্রমাণটা কি আসবে? কথা তো এইটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এর প্রমাণটা আসবে এরকম y2 প্লাস 2ay1। কেন এটা হলো বলো? আমি আদর্শ আকারে দেখেছি, এটা থাকলে এর প্রমাণটা হয় এটা y2 মাইনাস 2 ইন্টু হোয়াট ইজ দিস? দিস ইজ ই এর পাওয়ারে এক্স এর সহগ, ই এর পাওয়ারে এক্স এর সহগ, ই এর পাওয়ারে এক্স এর সহগ কত? তাহলে এর জায়গায় বসাইছি মাইনাসে, এটা আমাদের জন্য আদর্শ পুরুষ। তাহলে এটাকে মেনটেন করে এটা করতে হবে। তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে শুধু তুমি মাইনাস এ বসাও, বাদ বাকি তার কোনো চেঞ্জ নাই। তাহলে প্লাস এখানে আবার এ জায়গায় মাইনাস এ বসালে তারপর স্কোয়ার করলে তো স্কোয়ারই থাকে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। ব্যাপারটা এরকম আসবে। কি ঘটনা সঠিক কিনা বলো? এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই দুটা যদি আমি এবার যোগ করি, ওকে, তাহলে এইটার ক্ষেত্রে প্রমাণ আসলো এইটা, এটার ক্ষেত্রে প্রমাণ আসলো এইটা, তাই কিনা বলো? তাহলে আমাকে তোমরা বলো যে যদি এরকম হয় যে একটা অঙ্ক দিলাম এরকম তোমাদেরকে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন বি এক্স, এই অঙ্কটা যদি আমি তোমাদেরকে দিয়ে বলি, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ সম্বলিত ইকুয়েশনটা কি হবে? তাহলে সচরাচর ভাবেই আমি এর আগে এই ধরনের অঙ্ক করাইছি, এটা ইকুয়াল টু পি ধরবা, এটা ইকুয়াল টু কিউ ধরবা ওইটা। তাহলে y1 ইকুয়াল টু তাহলে p1 প্লাস q1, y2 ইকুয়াল টু তাহলে p2 প্লাস q2 থাকে গেল। এখন আমার প্রশ্ন, তাহলে p ইকুয়াল টু এটা, তাহলে p ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার ax sin bx হয়, তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ শিখলাম? y দিয়ে যখন থাকতো y2 হতো, তাহলে এখানে হবে p দিয়ে, তাহলে p2 মাইনাস টুয়াইস এ p1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু p ইকুয়াল টু 0। যখন আমার y দেওয়া ছিল তখন y দিয়ে প্রমাণ এসছে, আমার এখানে এখন p দেওয়া আছে, তাহলে p দিয়ে হবে, ঠিক কিনা? আবার q ইকুয়াল টু ধরেছো তুমি এটা, তাহলে q ইকুয়াল টু ধরেছো ই টু দি পাওয়ার মাইনাস x sin bx, তাহলে সেক্ষেত্রে q2 প্লাস আসবে এখানে 2a q1 2a, এটা a 2a q1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু q ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? কিচ্ছু করিনি। দেখো যখন আমার y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ছিল তখন তো প্রমাণটা এসেছিল এরকম, y না দিয়ে আমি এখানে q দিয়েছি, ওকে। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই দুটো এখন যোগ করব, এই দুটো যোগ করলে আসবে p2 প্লাস q2, এটার এটা কাটিয়ে যাবে নাকি গো? ও যোগ করলে তো কাটে না, না যোগ করলে কি কাটে? না যোগ করলে কাটে না, তাহলে মাইনাস এখানে 2a কমন নিলে থাকবে p1 মাইনাস q1,
প্লাস এখানে দেখবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু p প্লাস কিউ, এটা ইকুয়াল টু 0, তাই কিনা বলো? কমন নিয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এন a স্কয়ার প্লাস b স্কয়ার, b1 স্কয়ার না। তাহলে হোয়াট ইজ দিস y2? তাহলে y2 মাইনাস p1 মাইনাস q1 মানে কত হবে? তাহলে p1 মাইনাস q1, p1 প্লাস q1 পাইছি আমরা, p1 মাইনাস q1 তো বের করতে পারি নাই, তো ওইভাবে রেখে দেবা যে p1 মাইনাস q1 এর মান তোমরা বের করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আর p প্লাস q মানে কি আবার y, তাহলে মাইনাস 2a ইন্টু p1 মাইনাস q1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু y ইকুয়াল টু 0। এই p1 মাইনাস q1 এর মান তোমাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? p1 তুমি বের করে নিবা, q1 বের করে নিবা। হোয়াট ইজ p1? p তো আমি পাইছি এর ফার্স্ট ডেরিভেটিভ, হোয়াট ইজ q1? এর ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে এসে ওখানে বসিয়ে দিতে হবে, কি ঠিক আছে? এই যে মনে করো এই ধরনের ইকুয়েশন তুমি তৈরি করতেই পারো, ওকে? কি কোনো সমস্যা আছে? যত দুঃখ করো তোমার মনে হয়েছে? আগের বারের গুলোতে চিহ্নগুলো এক ছিল, হ্যাঁ চিহ্নগুলো এক ছিল, ওই জন্য কাটাকাটি যেত, ওকে? p1 আর q1 এর মান বসিয়ে দিতে হবে, তাহলে আরেকটা সম্পর্ক পাওয়া যাবে, ঠিক আছে? নইলে অনেক বড় হয়ে যাবে। ওই যে দেখবা তোমাদের, আমি যখন এই অঙ্ক করলাম যে y2 সংক্রান্ত ইকুয়েশন করেছিলাম, তোমাদেরকে মনে আছে? y2 করার পরেও তোমার একটা মান থেকে গেছিল। এই যে দেখো y2 যখন করেছিলাম আমরা, করে ভাই কতগুলো অঙ্ক করাইছে গো, এই যে y2 করার পরে এটা থেকে গেছিল না? তুমি দেখো ওখানে p1 মাইনাস q1 করার পরে এরকম একটা জিনিস থেকে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওগুলো করানো আছে। খোদা হাফেজ।